অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। নেতাজি সুভাষচন্দ্র বোস। আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে, যার উপরে মধু কিন্তু অন্তরে বিষ, তাকে পরিত্যাগ করা উচিত। তারাই সুখী যারা নিন্দা শুনে নিজেকে সংশোধন করতে পারে। সারদা মা বলেছেন, কেউ যদি তোমাকে ভালো না বলে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। মাদার টেরেসা বলেছেন, জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাই অনেক শ্রেয়। তিনি আরও বলেছেন, গতকাল চলে গেছে, আগামীকাল এখনো আসেনি, আমাদের কাছে আজকের দিন আছে, তাই এখনই শুরু করা যাক। কনফুসিয়াস বলেছেন, ঘৃণা করা সহজ, ভালোবাসা কঠিন। জগৎ এভাবেই চলে, যা কিছু ভালো তা অর্জন করা কঠিন, খারাপ খুব সহজেই পাওয়া যায়। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মতে নৌকা সর্বদা জলেই থাকা উচিত, কিন্তু জল কখনোই নৌকায় থাকা উচিত নয়। ঠিক এইভাবেই যার ভক্তি আছে তার এই দুনিয়াতে থাকা উচিত, কিন্তু যে ভক্তি করে তার মনের মধ্যে সাংসারিক মোহ মায়া থাকা উচিত নয়। স্বামীজি বলেছেন, তোমার যতটুকু সামর্থ্য গরিবকে দান করো, মনে রেখো গরিবের আশীর্বাদ ভগবানের আশীর্বাদের সমতুল্য। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য, বলেছেন গৌতম বুদ্ধ। এপিজে আব্দুল কালাম বলেছেন, কাজের কারণে আমরা ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতে ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতে মানুষের মধ্যে দ্বিজত্ব আছে, মানুষ একবার জন্মায় গর্ভের মধ্যে, আবার জন্মায় মুক্ত পৃথিবীতে। মানুষের এক জন্ম আপনাকে নিয়ে, আরেক জন্ম সকলকে নিয়ে। গৌতম বুদ্ধ বলেছেন, তুমি পারবে না লোকের সম্পর্কে তোমার ধারণা বদলাতে, সুতরাং তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য, কারণ ভালো সময়কে পাবার জন্যও মানুষের ধৈর্যের প্রয়োজন, আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্যও মানুষের ধৈর্যের প্রয়োজন। স্বামী বিবেকানন্দের মতে, আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। সময় কখনো পারফেক্ট হয় না, সবাইকে পারফেক্ট করে নিতে হয়, জানতে হয়, আর যারা করতে পারে তারাই সব সময় হাসি মুখে বাঁচতে পারে। এপিজে আব্দুল কালাম বলেছেন, মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখে না। তিনি আরও বলেছেন, পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোরও লোক নেই, কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। স্বামী বিবেকানন্দ আরও বলেছেন, দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন, আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন, দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবেই। শুধু পাশ করলেই, ডিগ্রি অর্জন করলেই শিক্ষিত বলে না। যে শিক্ষা মানুষকে সাহস দেখায় না, সৎ পথে চলতে শেখায় না, সে আবার কিসের শিক্ষা, বলেছেন স্বামী বিবেকানন্দ। প্রতিদিন সকালবেলায় এই 4টি কথা নিজেকে বলবে, আমি সেরা, আমি নিশ্চয়ই পারবো, ভগবান সর্বদা আমার সাথেই আছেন, আজকের এই দিনটা শুধু আমার। সারদা মা বলেছেন, সবসময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো, দেখবে নিজে থেকে ঈশ্বর তোমার কল্যাণ করবে। এপিজে আব্দুল কালাম বলেছেন, কাউকে ভালোবাসা কঠিন নয়, কঠিন হলো কারোর মনে ভালোবাসা সৃষ্টি করা। তিনি আরও বলেছেন, পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না, খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও, তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না।
ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কাউকে কষ্ট দিয়ে নিজের সুখের প্রার্থনা করো না, আর কাউকে আনন্দ দিলে তোমার কষ্টের চিন্তা করো না। স্বামীজির আরও একটি অসাধারণ বাণী হলো, বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক হতে পারে না। দামি পোশাকের পিছনে একটা নোংরা মন আছে, আবার হতে পারে নোংরা পোশাকের পিছনে একটা বড় মন আছে। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস ঠিক সময়ে তোমার সামনে পেয়ে যাবে। স্বামীজির মতে হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে তার কর্মে। চাণক্যের মতে, কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, কখনো সব কথা খুলে বলো না। মনে রেখো, এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না। এপিজে আব্দুল কালাম বলেছেন, যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না। যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না। যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। মাদার টেরেসা বলেছেন, অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সে সবাইকে নিজের মতো ভাবে। এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন। এপিজে আব্দুল কালাম বলেছেন, আমরা প্রত্যেকে যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কিন্তু কেউ যোগ্য হওয়ার চেষ্টা করি না।